মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের দেশ, সকলে মিলেমিশে থাকবো। আমাদের জন্য আর 10 দিন পরে আমাদের বিরতি দেওয়া হবে। আমাদের জন্য 5 তারিখের পর অনেকে হিসাব করেছে সংখ্যালঘুদের বাড়িতে যাবে। জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী আপনাদের পাশে দাঁড়িয়েছে কিনা? অবশ্যই দাঁড়িয়েছে। আমাদের কাছে হিন্দু মুসলমান নয়, আমাদের কাছে মানুষ, মানুষের নিরাপত্তা, মানুষের কথা বলার অধিকার আমরা ফিরিয়ে দেব। 31 দফার মধ্যে রয়েছে এদেশের মানুষের কৃষক কার্ডের মধ্য দিয়ে কৃষকদের ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে সকল ফ্যামিলিকে একটি নেটওয়ার্কে নিয়ে আসা, স্বাস্থ্য কার্ডের মধ্য দিয়ে সকল মানুষকে 4 কোটি মানুষকে একটি জায়গায় নিয়ে আসা। প্রিয় বন্ধুরা, সেই 31 দফা বাস্তবায়িত হলে এদেশের অধিকাংশ মানুষ মুসলমান, তাদেরকে নিয়ে 1971-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, সংখ্যালঘু সংখ্যাগুরু নয়, সকল মানুষ এক দেশে বসবাস করবে। প্রিয় ভাইরা, বক্তৃতা দেওয়ার সময় নাই, একটি কথা বলি। এরা কি বলে 39 এদেশের এই কমিটি, আপনাদের আহ্বায়ক কমিটি যখন দেওয়া হয়েছে, আমি দেই নাই, সদস্য সচিব দেয়নি, এটা দিয়েছে তারেক রহমান। আমাকে প্রতিটি ব্যক্তির বায়োডাটা উপস্থাপন করতে হয়েছে, তারপর তিনি টিক দিয়েছেন। এ নিয়ে কথা বলার কারো অধিকার নাই। থানা কমিটি ইউনিয়ন কমিটি করবে, ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি করবে। এটা যারা বিরোধিতা করে সমাবেশ করতে চায়, তারা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হবে। শুধু ভাবুন, একদল লোক ফজরের পর আপনার বাড়ি গিয়ে ইসলামের নামে আপনাকে বিভ্রান্ত করতে চায়। তারা ইসলাম মানে না, ব্যক্তিগত জীবনে ইসলাম মানে না। এদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করছে কে? আল-কুদস কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে ইরান যুদ্ধ বন্ধ করছে কে? সার গঠন করছে কে? তারা যারা বাংলাদেশি সকল দেশের মানুষের মধ্যে ঐক্যবদ্ধ রাখি। মুসলমানদের কথা বলেন, আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন সবাই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কেউ আত্মসমর্পণ করেছে, সেই সময় স্বাধীনতার ঘোষণা করেছে জিয়াউর রহমান। এদেশে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মামুনের ইজ্জত আপনারা 1 কোটি শরণার্থীকে সেই আবহকে বিলম্বিত হতে দেব না। কোন স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই, ধর্ম নিয়ে ব্যবসা করবেন, ধর্মকে ধর্মের জায়গায় রাখুন। মন্দিরে গিয়ে তাদের শোক মুখস্থ করে তাদের আস্থা অর্জন করতে চান, আবার তাদের জায়গা দখল করেন, এটি তো হওয়ার কথা নয়। কোন মুসলমানের মন্দিরে গিয়ে হিন্দুদের গীতা পাঠ করা তার ধর্মের বিরোধী। আমার দল প্রতিটি পূজা বন্ধ হয়ে আমরা গিয়েছি নিরাপত্তা দেওয়ার জন্য, অতি উৎসাহিত হওয়ার জন্য। সে কারণে বলতে চাই, আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে এক দল, মুক্তিযুদ্ধের দল, এক দল, এদেশের সংখ্যাগুরু মানুষের দল, তা হলো জাতীয়তাবাদী দল। 31 দফা করবেন, বাড়িতে গিয়ে আপনারা আপনাদের সরকারকে সোশ্যাল মিডিয়া থেকে ব্যাখ্যা করে নেবেন তারেক রহমান।